বন্ধুরা আজকে আমি এই মাটির গর্তের মধ্যে 24 ঘন্টা সময় কাটাবো আর আমার সাথে থাকবে বেশ কিছু কঠিন কঠিন চ্যালেঞ্জ। এই তো এখন থেকে আমার সময়টা শুরু হয়ে গেল। সানজিদা এই নে তুই এই পিস্তলটা দিয়ে এখানে একটু করে গুলি মারবি আর গুলিটা যে নাম্বারে এসে পড়বে তার নিচে যা লেখা থাকবে তোকে তাই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে এই গুলিটাকে মেরে দিলাম। সানজিদা তোর মাথার উপরে তো এখন এক বালতি নোংরা লিকুইড ফেলা হবে। না রাজু এমনটা করিস না। বন্ধুরা প্রথমে যে আমার সঙ্গে এমন খারাপ কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। এটা তো দেখছি অনেক নোংরা, এর মধ্যে থেকে পচা গন্ধ বেরোচ্ছে। রাজু এই তো আমি আরো একটার উপরে গুলি করে দিলাম। এর মধ্যে লেখা রয়েছে তুই এই বাসের মধ্যে 10 মিনিট ঝুলে থাকবি। হায় হায় রে, আজকে আমার সঙ্গে এত কঠিন কঠিন চ্যালেঞ্জ আসছে কেন? বাসের মধ্যে ঝুলে থাকতে থাকতে আমার পা একেবারে লাল হয়ে গিয়েছে। এই তো আমি আরো একটা গুলিকে এর মধ্যে ছুঁড়ে মারলাম। সানজিদা এবার তোর গর্তের মধ্যে এবার কিছু খড় দেওয়া হবে। এগুলোর মাধ্যমে তো জায়গাটা অনেক নরম হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, এখন আমি কি করব? নে সানজিদা তোকে এই চামিচটা দিলাম, তুই এটা দিয়ে খাবার খা। এই তো চামিচটার সাহায্যে আমি একটু মাটি খাই। হায় হায় রে বিচ্ছিরি লাগছে। নে সানজিদা তুই এবারে আরো একটি গুলি কর। বন্ধুরা এবারে আমি গুলি করার পরে এমন একটা জিনিস পেয়েছিলাম, সেটা কি তুমি দেখতে চাও? কিন্তু তার আগে তুমি হিন্দু হয়ে থাকলে কমেন্ট করো আর মুসলমান হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আজকে দেখবো কার পাওয়ার বেশি। সানজিদা এবারে তোকে খাবার পানি দেওয়া হবে। আয় হায় রে রাজু, তুই তো দেখছি পানিগুলো আমার মাথার মধ্যে ফেললি আর এর মধ্যে দিয়ে 24 ঘন্টা কমপ্লিট হয়ে গিয়েছে।